আসসালামু আলাইকুম বন্ধুরা। তটসব বিল্লাল আর রাব্বিরে নিয়া ফেসবুকে আলোচনা সমালোচনা চলতেছে, তো কথা বলতে চাইছিলাম না, তারপরেও বলতে হচ্ছে। তটসব বিল্লাল আর রাব্বি দুইটাই প্রতারক। দুইজনকেই মানুষ বলে ওরা মানবতার ফেরিওয়ালা। আসলে ভুল, ওরা মানবতার ফেরিওয়ালা না। ওরা অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভিডিও বানায়, ভিউ কামায়, আর ওদের নিজেদের পার্সোনাল নাম্বার দিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে। আর ওদের আশেপাশে সাঙ্গপাঙ্গ যেগুলো আছে এগুলো সবগুলো বাটপার। তো দয়া করে এদের অ্যাকাউন্টে আপনারা একটি টাকাও পাঠাবেন না। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার নিজের পার্সোনাল নাম্বার অথবা পার্সোনাল অ্যাকাউন্ট দেয়, একটা টাকাও আপনারা পাঠাবেন না। কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি কোনো অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায় বা অসুস্থ অসহায় মানুষের নাম্বার, নিজেদের নাম্বার বা নিজের অ্যাকাউন্ট থাকে আর ওটা স্ক্রিনও দিয়ে দেয়, তাইলে আপনারা টাকা পাঠাবেন। কারণ আপনারা যাকে টাকা পাঠাচ্ছেন সে পাচ্ছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনারা একটা কল করবেন। কল করে যাচাই করে নেবেন আসলে যাকে আপনারা সাহায্য করছেন বা হেল্প করতেছেন উনি পাচ্ছে কিনা। এর আগে আপনারা কোনো প্রতারক, কোনো বাটফারের কাছে আপনারা একটা টাকাও পাঠাবেন না। দেখুন, ময়মনসিংহ শেরপুর হচ্ছে তটসব বিল্লালের বাড়ি। শেরপুরের মানুষ জন্মগতভাবে ফকিন্নি। ঢাকা শহরের অলি গলিতে আপনারা দেখবেন ভিক্ষা করে, আপনারা জিজ্ঞেস করে দেখেন বাড়ি কোথায়। 80% মানুষের শেরপুরের। একটা ভিক্ষুকের হাতে যদি আপনি 30 লাখ 35 লাখ টাকা উঠাই দেন, টাকার লোভ তো সবারই আছে ভাই, একে সামলাইতে পারবো? আবার দেখেন রাব্বি, এই কিশোরগঞ্জ জন্মগতভাবে মাইমল। একটা মাইমলের পোলার হাতে যদি আপনি 30 লাখ 35 লাখ টাকা উঠাই দেন, তাহলে টাকার লোভ তো সবারই আছে ভাই, ওই কি টাকার বাট্টা নিতে পারবো? তো দয়া করে আপনারা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের পার্সোনাল নাম্বার অথবা পার্সোনাল অ্যাকাউন্ট যদি দেয়, আপনারা একটি টাকাও পাঠাবেন না। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যে অসুস্থ মানুষ বা যে অসহায় মানুষের পাশে দাঁড়াইছে তার নিজের নাম্বার বা নিজের অ্যাকাউন্ট দেয়, অতএব আপনারা পরবর্তীতে কল দিয়ে যাচাই করে আপনারা টাকা দিবেন। কোনো প্রতারক বাটফারের হাতে আপনারা টাকা তুলে দিবেন না। ধন্যবাদ।